নমস্কার, আমি সৌমেন হাজারি। আজ থেকে শুরু হয়ে গেল আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ বাউল ফকিরি ফোক ফেস্ট। আপনাদের সাইকেল এবং মোটরসাইকেলগুলি বন্ধুরা, ফকফকিরি বাউল মেলা 2026 সিজন 1 পার্ট 2 ব্লগ নিয়ে চলে এলাম। আগের পার্টের ভিডিওতে দেখিয়েছি বাউল ফেস্টিভ্যালের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি। শুভ উদ্বোধনী অনুষ্ঠান দেখবো, বাউল গান শুনবো, ভিডিও করব, শেয়ার করব। বিশেষ মুহূর্তের সান্ধ্যক্ষণে অনুষ্ঠিত হবে শুভ উদ্বোধনী প্রোগ্রাম। আমাদের দেশীয় সংস্কৃতির স্বকীয়তা আর ঐতিহ্যের ধারাবাহিকতায় বাদ্যযন্ত্রটি আদি ও অকৃত্রিমভাবে বহমান রয়েছে, তার নাম একতারা। এই বাদ্যযন্ত্রটির বাদনভঙ্গি আর সুরের মূর্ছনায় আজও খুঁজে পাওয়া যায় মাটির ঘ্রাণ। এখনও এদেশের গ্রাম গ্রামান্তর আর নগরে পাড়ি জমানো নগর বাউলদের কাছে শুনতে পাওয়া যায় এই বাদ্যযন্ত্রের বোল। বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। লালনকে বাউল মত এবং গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। লালনের গানের জন্য 19 শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। এককালে নাথপন্থা ও সহজিয়া মতের প্রাদুর্ভাব ছিল বাংলায়। এই দুই সম্প্রদায়ের বহু লোক একসময় ইসলাম ও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়, কিন্তু তাদের বদ্ধমূল ধারণা, বিশ্বাস ও সংস্কার বর্জন করা সম্ভব হয়নি বলেই ইসলাম ও বৈষ্ণব ধর্মের আওতায় থেকেও তারা নিজেদের পুরানো প্রথায় ধর্ম সাধনা করে চলে। বাউল গীতি বা বাউল গান একান্তভাবে বাউল সাধনারই অঙ্গ। স্বভাবত এই সকল গানের মধ্যে গুপ্ত সাধন প্রক্রিয়ার সংকেত আবাস বহুলাংশে ছড়িয়ে আছে। এদিক থেকে অনেক বাউল সঙ্গীতই বিদগ্ধজনের দৃষ্টিতে অতিরিক্ত দেহগন্ধী। তথাপি বাউল গীতির মধ্যে আছে সহজ মর্মস্পর্শিতার এক সাধারণ উপাদান। বাউল গানে বাউলগণ তাদের মর্তসত্তার মধ্যেই সায় অর্থাৎ স্বামী বা ঈশ্বরকে উপলব্ধি করতে চান। তাকে উপলব্ধি করতে পারলেই বাউলের সীমাবদ্ধ সত্তার বিনাশ হয়, তিনি অসীমের সঙ্গ লাভ করেন। এই তত্ত্বকথাটি বাউল গানে নানা উপমারূপক ও আভাসঙ্গীতের সাহায্যে বলা হয়েছে। নরনারী দেহই যে সাধনার যজ্ঞবেদী, নানা রহস্যময় প্রতীকের সাহায্যে সেই কথার ইঙ্গিত দেওয়া হয়েছে। বাউল গানে জাতি ধর্মের ভেদাভেদ মানা হয় না। বাউল গানগুলি 19 শতাব্দীতে রচিত হলেও ভাবধারার দিক থেকে তা মধ্যযুগের অবশেষে। মধ্যযুগের বৈশিষ্ট্য যেমন বাউল গানে রয়েছে, তেমনি এই গানে রয়েছে আধুনিক যুগের মানবতার আদর্শ। বাউল গানগুলির মধ্যে বৌদ্ধ সহজিয়া, বৈষ্ণব সহজিয়া এবং সুফি সাধকের ধর্ম ও সাধনা। এই গানগুলির মধ্যে প্রেমিক সাধক মনের মানুষকে খুঁজে ফিরেছেন। মরমিয়া বাউল তার প্রিয়তম মানুষটির প্রেম দিয়েই লাভ করতে চেয়েছেন। বাংলার ধর্ম সাধনার ইতিহাসে এদিকটি গুরুত্বপূর্ণ। গুরু সাধনার দিক থেকেও বাউল গানগুলির গুরুত্ব রয়েছে। বাউলিরা গুরু হলেও মুর্শিদ। গুরুকে বাউলরা ভবসাগরের কাণ্ডারি বলে মনে করেন। সুজনই গুরু হবার যোগ্য, তিনি সত্যিকারের কাণ্ডারি। তাই বাউল গানে বলা হয়েছে, বাউল গান রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল। তিনি বাউল গানকে দেশে বিদেশে জনপ্রিয় করে তুলতে পেরেছিলেন। তিনি বাউল অঙ্গের গান রচনা করেছিলেন, যেমন আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণী। সুতরাং বাউল গানগুলি শুধু অষ্টাদশ শতাব্দীতেই নয়, আধুনিক যুগেও তার অন্তর্নিহিত বৈশিষ্ট্যের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ কাব্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। সৌন্দর্য, প্রীতি, মরত চেতনা ও গভীর প্রেমাবেগে গীতি কবিতার উপাদান, তার পরিচয় রয়েছে বাউল গানে। 21 শতাব্দীর উষালগ্নে দাঁড়িয়ে আজও বাউল গানের কদর এতটুকুও কমেনি। গ্রামগঞ্জে তার বড় প্রমাণ। খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতেন পাখির পায়। সবাই করতালির মাধ্যমে আমাদের এই সান্ধ্যক্ষণকে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানান। আমি কলকাতা ইভেন্ট অর্গানাইজার, স্নেহা চ্যাটার্জি আমারই সিঙ্গার, জিয়াগঞ্জের সিঙ্গার। দেখবো দেখবো আমি বাউল মেলাতে এসে কথা বলছি বাড়ি গিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাউল গানের সুরকে যিনি ধারণ করেছেন নিজ অন্তরে, আমাদের সবার প্রিয় শিল্পী মনসুর ফকির। সাইজি বলেছেন, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। সেই মানুষের সন্ধান, যার জীবনের পথ চলা, তার একতারা আর সুরের মূর্ছনায় আমাদের এই আরেক সুরের কারিগর লোকশিল্পী মনসুর ফকিরকে আজ আমাদের আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, ভাগীরথী নদীর তীরের অবস্থিত ফকফকিরি মেলার মঞ্চে গান গাইতে শুনব।
ভালোবাসা ও ভক্তি রেখে আজকে এই সম্প্রীতির সাংস্কৃতিক মঞ্চে আসতে পেরে আমার গোটা পরিবার মঞ্চে আছি। আমি পরে নাম জানাবি যেন পরিচয় করবো। তো আজকে এই দিনে যার উদ্দেশ্যে আমরা আগে আসতে পেরেছি মঞ্চে, খুব আমরা যাবো নতুন চারা গাছ এখানে বেশি রোপণ করা হলো সারা বাংলার মধ্যে। এই সম্প্রীতি সংস্কৃতি দিক থেকে আমরা সবাই বেশি থাকবো। আমার মনে হয় মানুষ কোনো জাত নেই, নারী পুরুষ ছাড়া কিন্তু দেখি না আমরা প্রকৃতি কালচার বাংলার কালচারের ভিতরে উঠে মানুষ ভগবান মানুষের বর। আমরা ঘরে ঘরে সেই সন্ধ্যাবাতি হারিয়ে তুলেছি, সন্ধ্যাবাতি জানে ঘরে ঘরে তুলে বাতি জানে সারা বাংলার মতো মানুষের সম্প্রীতি মানুষ এরকম জেলায় জেলায় সন্ধ্যা আপনি বেঁচে থাকুন। আজ থেকে এই দুর্যোগে জেলার কাছে জেলার মানুষ, দেশের মানুষ, মুর্শিদাবাদের মানুষ রক্ষা করুন। আমরা সবাই নিশ্চিত ভালো থাকবো। কারণ নিজের যে ভাব, সেই ভাব সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে মহাপ্রভু। তারপরে কোনো জাত ছিল না, সমস্ত মানুষ মুসলমান সমস্ত মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা আমার সর্ব মানুষের, হিন্দু মুসলমান সবার জন্য নাম করি নাম আমরা হারিয়ে ফেলেছি। রাম কৃষ্ণ পরমহংস দেব অদ্বৈত আচার্য কেঁদেছিলে হরি হরি, কোথায় আছো এসো তুমি গোলক বিহারী, এসে ধরিবে তব পরিত্রাণ দয়া, এসে ধরার আমি দিবে তব পরিত্রাণ। করিনি হরি হরি এই মানুষ ভগবান এই মানুষ ভগবান। নারায়ণ দাস কেনে তুমি উদয় হও ভক্তে কমলে, আমি দেখব দুটি নয়ন ভরে, দেখব দুটি নয়ন ভরে, দেখে চূড়ায় নসি ভগবান মানুষ ভগবান এই মানুষ ভগবান। রাম কৃষ্ণ পরমহংস দেব যিশু খ্রিস্ট এই মানুষ কৃষ্ণ 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 হরে 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 হরে
বন্ধুরা, শিল্পী মনসুর ফকিরের গান নিজেও শুনলাম এবং তোমাদের কাছেও পৌঁছে দিলাম এই শিল্পীর গান। কি মধুর কণ্ঠ। অনেকটাই গান শুনেছি, বাট কপিরাইটের ভয়ে সব গান দিতে পারলাম না। যাই হোক, কপিরাইটের ভয়েও যে গান দিয়েছি, দেখা যাক কি হয়। সো বন্ধুরা, আজকে আমি একাই এসেছি শীতের রাতে, তাই টোটো ধরে চলে যাব বাড়ি। সোনা, প্রিয়ম, বোন, আমরা আসবো আরেকদিন। বন্ধুরা ওয়েট, ফাটাফাটি এনজয় ভরপুর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি পরের ভিডিওতে। সো ওয়েট ফর নেক্সট ব্লগ।